আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, আমাকে প্রশ্ন করেছে একজন যে নামাজের পরে ইমামের সঙ্গে কতটুকু সম্পর্ক রাখতে হবে সে সম্পর্কে বলতে হয়। আমি তার উত্তরে বলছি, নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বা'দ। ভাই, আমরা সবাই জানি যখন নামাজের আরম্ভ হয় সেটা তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে শুরু হয়। নামাজ তাকবীর দিয়ে শুরু হবে এবং সালাম দিয়ে শেষ হবে। হাদিসের মধ্যে আসছে যে নামাজ শুরু হবে তাকবীর দিয়ে এবং শেষ হবে সালাম দিয়ে। আর ইমামের সঙ্গে যখন আমরা নামাজ পড়ি ইমামতিত্বে, তখন আমাদের সম্পর্ক হবে ইমামের সঙ্গে তাকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত। তাকবীরের আগেও ইমাম আমাদের কিছু নয়, অর্থাৎ নামাজের জন্য, ইবাদতের জন্য ইমাম আমাদের কিছুই নয়। আর নামাজের শেষ হওয়ার সঙ্গে যখন সালাম দেব, সালাম দেওয়ার পরে ইমামের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ইবাদতের দিকে। তো এখন যখন আমরা সালাম ফিরাবো, যেরকম মায়ের পেটে যখন বাচ্চা গর্ভ থাকে, আর ওই সময় মা যা খায়, মা যা পান করে, মা যা করে, তা ছেলে নাভির মাধ্যম দিয়ে, নারীর মাধ্যম দিয়ে বাচ্চা সেটা পেতে থাকে। আর যখন মাত্র মা যখন কোনো বাচ্চা প্রসব করে, প্রসব করার সঙ্গে সঙ্গে তার নারীকে কেটে দেওয়া হয়। আর যখনই নারী কেটে দেওয়া হয়, বাচ্চা আর মার থেকে সম্পর্ক আলাদা হয়ে যায়। এখন বাচ্চা সে নিজে শ্বাস প্রশ্বাস নিবে এবং মাও শ্বাস প্রশ্বাস নিবে। এখন আর মার শ্বাস প্রশ্বাসে বাচ্চার কোনো কাজে আসবে না। ঠিক তেমনইভাবে যখন ইমাম সালাম ফিরিয়ে দিবে, তখন ইমামের কাজ শেষ, তার মানে নারী কেটে দেওয়া হলো। এখন ইমাম যেভাবে আমল করবে আলাদা, আর মুক্তাদি আমল করবে আলাদা। তো তন্মধ্যে যখন সালাম ফিরিয়ে দিব, সালাম ফিরার সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহু আকবার। একটু মৃদু স্বরে তিনি বলছিলেন আল্লাহু আকবার। এটা আমাকে বলতে হবে, এটা বলা সুন্নত। এরপরে ফটাফট আমরা দোয়া করব না, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এরকম ভাবে না, বরঞ্চ এখানে দোয়া পড়তে হবে, করতে হবে না। হাত তুলে দোয়া করব আমরা একটু পাছে। তার আগে পরণীয় কিছু আমাদের দোয়া আছে, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিল এবং ইমাম হযরত সমূহ পড়েছিল এবং আমাদের সাহাবায়ে কেরাম পড়েছিল। সে দোয়াগুলির মধ্যে প্রথম হলো কি, তিনবার আস্তাগফিরুল্লাহ বলা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এটা নয়, বরঞ্চ বলতে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাস এই তিনবার বলতে হবে। এরপরে আমাকে বলতে হবে যে আয়াতুল কুরসি। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার আর জান্নাতের মাঝে শুধুমাত্র মৃত্যুটাই বাকি থাকবে। মৃত্যু হওয়ার লগে লগে সে ব্যক্তি জান্নাতে যাবে। সে আয়াতুল কুরসি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহিতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এইটা পড়ার পরে পরে আমাকে বলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বানা আতিনা। অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মিশকাত শরীফের বিভিন্ন হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরানোর পরে 4 কুল পড়তেন। তো বিশেষ করে উনি 2 কুল পড়তেন মুআউযিজাতান, অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। এটা আমাকে বলতে হবে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন অর্থাৎ চতুর্থ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তি লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দু মিনকাল জাdd।
এইটুক দোয়া আমাদেরকে পড়তে হবে। এরপরে ফজর ও মাগরিবের পরে আরও কিছু দোয়া বাড়াইয়ে পড়তে হবে, যেটা আমি এর পরের ভিডিওতে আমি বলতেছি। যদি ভালো লাগে এই ভিডিওটা শেয়ার করবেন এবং এইভাবে দোয়া করার চেষ্টা করবেন। আল্লাহ আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।